अच्छा সো ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম ব্যাক বেঞ্চার স্ট্রিট। এক মাস পরে কিন্তু আমি ভিডিও নিয়ে চলে এলাম। লাস্ট গেছিলাম আমি দাইহাটের জগদানন্দপুরে, আর এই ভিডিওতে কিন্তু আমি চলে এলাম বেগমপুরে, হুগলি জেলার বেগমপুর। আর এটা কিন্তু পরে হাওড়া বর্ধমান কর্ড লাইনে। বেগমপুরে এলাম কেন? বেগমপুরে এলাম বিশ্বকর্মা পুজোর প্রসেশন দেখাতে। আচ্ছা, এবার বলবে শীতকালে বিশ্বকর্মা পুজো কি আমি খেয়ে টেয়ে আছি? না, আমি খেয়ে টেয়ে নেই, এটা হচ্ছে অকালে বিশ্বকর্মা পুজো। আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের 11 তারিখ। তো চলো, আজকে কিন্তু প্রসেশন আছে। এই পুজো হয়ে গেছে দুদিন আগে, আমি সময় পাইনি আসার। তো সেই প্রসেশনটা দেখাবো তোমাদেরকে। চলো, আমি সেই রাস্তা 2 কিলোমিটার হয়ে গেছে, স্টেশন থেকে হাঁটছি আর কি। চলো গিয়ে দেখাচ্ছি। এই দেখো বিশ্বকর্মা ঠাকুর দেখতে পাচ্ছ, আর সামনে কিন্তু সবাই নাচ গান করছে আর কি, এই যে দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু এক এক করে ঠাকুর এগিয়ে যাচ্ছে। বেসিক্যালি এটা একটা গ্রাম পঞ্চায়েত, বেগমপুর গ্রাম পঞ্চায়েত। তো সেখানে কিন্তু এই গ্রামের মধ্যে দিয়ে এইভাবে যাচ্ছে ঠাকুর এক এক করে, দেখতে পাচ্ছ। DJ Siday Remix. এই যে দেখতে পাচ্ছি, এটা করে ঠাকুর কিন্তু আসছে, আর এসে কিন্তু অনেক ঠাকুর বিসর্জন হচ্ছে এখানটাতে। এই দেখতে পাচ্ছি, এই পুকুরের মধ্যে বিসর্জন হচ্ছে। আগে একটা বিসর্জন দেখাচ্ছিলাম, ওটা ওই পাশের ঘাট থেকে ছিল, এটা এই ঘাট থেকে কিন্তু হচ্ছে। এই পুকুরে আর কি বিসর্জন হয়ে যায় সব ঠাকুরের। একটা কথা বলবো আমি, এখানে ঠাকুরগুলোর মধ্যে যে স্পেশালিটিটা দেখতে পাচ্ছি আমি, সেটা কিন্তু এখানে দেখো, এই যে বিশ্বকর্মা ঠাকুর কিন্তু এখানে ঘোড়াতে মানে বসে আছে। এই যে দেখতে পাচ্ছ, ঘোড়াতে আছে। জেনারেলি বিশ্বকর্মা ঠাকুর থাকে হাতিতে। তো এটা কিন্তু একটা স্পেশালিটি আমি দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ। আর ঠাকুরগুলোও কিন্তু অন্যরকম, একটু কার্তিক ঠাকুরের যে টাচ, সেই টাচ কিন্তু আছে। দেখো এইভাবে কিন্তু বিসর্জন দেওয়া হবে। এই যে ঠাকুর নামানো হচ্ছে দেখতে পাচ্ছ এখন আর কি, গাড়ি থেকে মানে ভ্যান থেকে আর কি ঠাকুর নামানো হচ্ছে।
বিসর্জন হয়ে গেল দেখতে পেলে বিশ্বকর্মা ঠাকুরের। কেমন লাগছে তোমাদের এই বেগমপুরে যে অকাল বিশ্বকর্মা পুজো আর তার যে প্রসেশন, সেটা অবশ্যই জানিও। একটু অন্যরকম, আমার কাছে এটা প্রথম বছর আমি বেগমপুরে এলাম আর কি অকাল বিশ্বকর্মা পুজো আর কি কভার করতে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেকদিন পর ভিডিও নিয়ে এলাম, বহুদিন পর, 1 মাস পরে। আর ঘুরতে ঘুরতে চলে এলাম একটা মেলার মাঠে। চলো একটু মেলাটা দেখে আসি। এদিকে সবাই নাচানাচি করছে। মেলার গ্রাউন্ডে চলে এলাম, দেখতে পাচ্ছ। বাণীপুর মেলাতে যেতে পারিনি, তাই মিনি বাণীপুর দেখাচ্ছি আর কি। দেখো মোটামুটি মেলা কিন্তু সব জায়গায় সেমই থাকে, ঠিক আছে, সব জায়গাতেই সেম থাকে। তো আর কি ঢুকে গেলাম। আমার যেহেতু একটু কাটোয়া বেস্ট সাবস্ক্রাইবার বেশি, তো ওখানে অনেকে বলবে তোমরা এবার যে দাদা আমাদের এখানে আসো, আমাদের এখানে অনেক কিছু হয়। ব্যাপারটা হচ্ছে সেটা না, সবসময় যদি কাটোয়ার দাইহাট ঘুরে বেড়াই তাহলে তো হবে না, সব জায়গায় যেতে হবে। তো ওই জন্য আর কি চলে এলাম বেগমপুরে। সময় পাচ্ছি না, সুযোগ হচ্ছে না, তার জন্য ভিডিও আসছে না। বাট হ্যাঁ আসবে, সরস্বতী পুজো আসছে সামনে, তো অবশ্যই জুড়ে থেকে আসবে। আমি এলাম আর কি, এই যে পাশে দেখতে সুবিধা বললো যে চলে আসতে, আমি একটু মানে হালকা করে ছুটি করে চলে এলাম। সময় পাচ্ছি না, ছুটি হচ্ছে না। পজিশনটা দেখতে পাচ্ছ, এই পজিশনে কিন্তু এই লাইটিংগুলো আর কি যাচ্ছে। এখানে অত বড় বড় লাইটিং হয় না, এখানে এই সবই আর কি যা লাইটিং এই ছোটোখাটোর মধ্যে, কারোর একটা, কারোর দুটো, কারোর তিনটে, এরকম এইভাবে আর কি এগিয়ে যাচ্ছে। আর সামনে কিন্তু ডিজে চালিয়ে দিয়েছে, সবাই নাচ করতে করতে এগিয়ে যাচ্ছে। দেখো ভিডিও অলমোস্ট ডান, কারণ আমি স্টেশনে গিয়ে শেষ করে দেবো। তা বলে রাখি যে এই যে আমরা ভিডিও করতে আসি রাত বিরেতে, তো আশপাশের যে মানে অ্যাটমসফিয়ারগুলো থাকে জাস্ট ভিডিওর বাইরে আর কি, এই কন্টেন্টের বাইরে আমি জাস্ট একটু দেখাবো। দেখতে পাচ্ছ কোন জায়গাটা আছি, দেখো।
এরকম একটা রাস্তা, আর এইভাবে কিন্তু সোজা চলে গেছে। আমরা হাঁটছি আর কি, এরিয়াটা দেখো খুব সুন্দর। এদিকে স্টেশন দেখো, রাতের পরিবেশটা দেখো কতটা সুন্দর। আর এই যে বেগমপুর স্টেশন, দেখো চলে এলাম কিন্তু বেগমপুর স্টেশনে আবার। আর এই হচ্ছে শুনশান স্টেশন, রাতের বেলা দেখতে পাচ্ছ বেগমপুরে। ওদিক থেকে কিন্তু একটা ট্রেন আসছে, হাওড়ার দিক থেকে একটা ট্রেন আসছে আর কি ওদিক থেকে, হ্যাঁ বর্ধমানের দিকে যাবে। আর আমরা যাব কিন্তু এদিক থেকে বারুইপাড়া শিয়ালদা লোকাল আসছে। তো সেই বারুইপাড়া শিয়ালদা লোকাল ধরে কিন্তু এখন যাব দমদমে। আর বনগাঁ যে লাস্ট লোকাল আছে সেটা ধরে বারাসাতে নামার ইচ্ছা আছে, কুকুরের ভয়ও আছে। এখন দেখা যাক, হয়তো রাত জেগে কাটিয়ে দিতে হবে স্টেশনে। তো এখানে আসার উপায় ওই মানে ওদিক থেকে যদি আসো তাহলে ওই আর কি দমদমে নামতে হবে, ডানকুনি লোকাল ধরতে হবে, ডানকুনিতে নামতে হবে, তারপরে এই কর্ড লাইনে বর্ধমান লোকাল ধরতে হবে, এই আর কি। মানে 3বার আর কি ট্রেন চেঞ্জ হবে। তো যাই হোক, আমি দিব্যজ্যোতি ব্যাকবেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি এই বেগমপুরের মাটি থেকে। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, কবে আসবে আমি নিজেও জানি না। তবে কুম্ভতে কিন্তু যাওয়ার আমার খুব ইচ্ছা আছে, কারণ 12 বছর পর পর, বুঝতে পারছো তো, একটা বিশাল গ্যাপ। আর এই মহাকুম্ভ মেলাতে যাওয়ার খুব ইচ্ছা আছে। হর হর মহাদেব, দেখা হবে, টাটা।